আজকে আমরা আলোচনা করব একটি আরএমজি কারখানায় বাণিজ্যিক ব্যবস্থাপকের কাজের বিবরণ, অর্থাৎ একটি কোম্পানি বা গার্মেন্টস ফ্যাক্টরির যে ম্যানেজার তার কি দায়িত্ব, কি রেসপন্সিবিলিটি, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন আমরা আলোচনাটি শুরু করি। বাণিজ্যিক ব্যবস্থাপকের চাকরির দায়িত্ব বা সে যে কার্যক্রম পরিচালনা করে সেই বিষয়টি আমরা এখন আলোচনা করব। ফার্স্ট অফ অল হচ্ছে রপ্তানি বিভাগে বা এক্সপোর্ট বিভাগের সামগ্রিক কার্যবেক্ষণ পর্যবেক্ষণ করতে হবে এবং আমদানি বিভাগের সকল কার্যক্রম পর্যবেক্ষণ করতে হবে। বাণিজ্যিক বিভাগের অন্যান্য সকল বিভাগে রপ্তানি বিভাগ, আমদানি বিভাগ, শুল্ক বিভাগ, ব্যাংক বিভাগ, নিরীক্ষা বিভাগ, বিকেএমইএ, বিজিএমইএ এবং ইপিবি বিভাগ সকল কার্যক্রমের সাথে অবশ্যই আপনাকে সমন্বয় করতে হবে। মার্কেটিং ও মার্চেন্ডাইজিং বিভাগ এবং হিসাব ও অর্থ বিভাগের সাথে নিয়মিতভাবে চালানের সময়সূচি এবং তহবিল ব্যবস্থাপনা কার্যক্রম সম্মানজনকভাবে সমন্বয় সাধন করতে হবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবস্থাপনার কাছে মাসিক, ত্রৈমাসিক এবং বার্ষিক প্রতিবেদন প্রস্তুত ও জমা দেওয়ার দায়িত্বে আপনাকে অর্পণ করতে হবে, দায়িত্ব পালন করতে হবে সঠিকভাবে। বাণিজ্যিক বিভাগের সামগ্রিক কার্যক্রম পর্যবেক্ষণের জন্য দায়ী অন্যান্য বিভাগ এবং বাইরের দল, সরকারি অফিস, ক্রেতাদের স্থানীয় যোগাযোগ অফিস, নিরীক্ষা কামার, ব্যাংক ইত্যাদির সাথে বাণিজ্যিক বিভাগের কার্যক্রমে সমন্বয় সাধন করতে হবে। এজ এ ফ্যাক্টরি ম্যানেজার হিসাবে কোম্পানির শীর্ষ ব্যবস্থাপনাকে রিপোর্ট করা এবং শীর্ষ পরিচালনার সাথে সিদ্ধান্ত নিতে কোম্পানির নির্বাহী কমিটিতে অংশগ্রহণ করা, একটি ভালো হিসাব দিতে দায়বদ্ধ এবং আপনার দায়িত্বের সমান প্রমাণিতভাবে বাস্তবায়ন করা, সেই অনুযায়ী ফরওয়ার্ডের কাছে স্থান বুকিংয়ের জন্য আপনাকে অবশ্যই কাজ করতে হবে। রপ্তানি চালান পাঠানোর জন্য ব্যাংক থেকে চালান তালিকা তৈরি করে তা অবশ্যই পাস করতে হবে টপ ম্যানেজমেন্টের কাছ থেকে। ব্যাংক থেকে মাস্টার এলসি সংগ্রহ এবং রপ্তানির জন্য কাঁচামাল সংগ্রহের জন্য ব্যাংক টু ব্যাংক এলসি কালার দায়িত্ব পালন করতে হবে। বাণিজ্যিক বিভাগের সামগ্রিক কার্যক্রম পর্যবেক্ষণের জন্য দায়বদ্ধ বাণিজ্যিক বিভাগের কার্যক্রম অন্যান্য এবং আন্তঃবিভাগ, বাইরের দল, সরকারি কার্যালয়, ক্রেতার স্থানীয় যোগাযোগ কার্যালয়, নিরীক্ষা সংস্থা, ব্যাংক ইত্যাদি সহ সমন্বয় সাধন করতে হবে। পণ্য রপ্তানির জন্য প্রয়োজনীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ইউটিলাইজেশন ডিক্লারেশন প্রস্তুত জমা দিতে হবে। কম্পোনেন্ট কর্তৃপক্ষের কাছ থেকে জিএসপি সার্টিফিকেট জমা দিবেন এবং তা সংগ্রহ করবেন। বন্ড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, গ্রুপ ইন্স্যুরেন্স পলিসি, কাস্টমস কর্তৃপক্ষের বার্ষিক আউট রিপোর্ট নবায়নের জন্য দায়ী। আপনি অবশ্যই সেই রিপোর্ট এবং সেই সংস্থার সাথে আপনাকে যোগাযোগ রাখতে হবে। খুব স্মার্ট, দক্ষ এবং বিশ্বাসযোগ্য, প্রতিশ্রুতিবদ্ধ এবং নিবেদিতভাবে আপনাকে সেই কোম্পানির জন্য কাজ করতে হবে। সময় মতো রপ্তানির জন্য কার্গো সরানোর জন্য সমাপ্ত বিভাগকে নির্দেশে দায়িত্ব পালন করতে হবে। রপ্তানির নথি সংক্রান্ত ইমেলের মাধ্যমে স্থানীয় বাইং হাউস এবং বিদেশি ক্রেতার সাথে চিঠিপত্র তৈরি সম্পূর্ণ দায়িত্বে আপনাকেই কাজ করতে হবে এজ এ ফ্যাক্টরি ম্যানেজার হিসেবে। এজ এ ফ্যাক্টরি কোম্পানি ম্যানেজার হিসেবে কোম্পানির শীর্ষস্থানীয় বা শীর্ষ ব্যবস্থাপনাকে রিপোর্ট করতে হবে। শীর্ষ পরিচালনার সাথে সিদ্ধান্ত নিতে কোম্পানির বার্ষিক নির্বাহী কমিটির সভায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে। পরিদর্শন সার্টিফিকেট পেতে স্থানীয় বাইং হাউস এবং ক্রেতার প্রতিনিধি অফিসে রপ্তানি নথি জমা দেওয়ার জন্য সম্পূর্ণরূপে আপনাকে কাজ করতে হবে। মাসিক সভার উদ্দেশ্যে কোম্পানি পরিচালকের কাছে একটি ব্যবস্থাপনা প্রস্তুত করতে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। বিল আদায়ের জন্য ক্রেতাদের ব্যাংকের সাথে আলোচনার জন্য ব্যাংকে রপ্তানি নথি জমা দেওয়া নির্ভরযোগ্য প্রমাণস্বরূপভাবে আপনার কাজ করতে হবে। পেমেন্ট পাওয়ার পর পেমেন্ট আদায় এবং তহবিলের বিতরণ অনুসরণ করতে হবে। সময় মতো আমদানি চালানে রিলিজ করার জন্য আমদানি নথি সংগ্রহ অবশ্যই আপনাকে করতে হবে। সো আজকের এই ভিডিওটি ছিল একজন গার্মেন্টস ফ্যাক্টরি ম্যানেজার হিসেবে আপনার কী দায়িত্ব, ওভারঅল কী দায়িত্ব ছিল সেই বিষয়টি আমরা এতক্ষণ আলোচনা করছি। আশা করি এই আলোচনা থেকে আপনারা কিছু গেস করতে পারছেন যে একজন কোম্পানি ম্যানেজারের কী দায়িত্ব, এটি কোম্পানির জন্য কী দায়বদ্ধতা সে নিয়ে কাজ করে, সেই বিষয়টি আমরা বিস্তারিতভাবে আলোচনা করছি। আসলে এই পদের বা গার্মেন্টস ফ্যাক্টরি ম্যানেজারের পদের জন্য যে উদ্দেশ্য সেটা হচ্ছে যথাযথ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং সংশ্লিষ্ট স্টক হোল্ডারদের চাহিদা পূরণের ব্যবস্থাপনা প্রতিবেদনের জন্য রপ্তানি আমদানি কার্যক্রমের জন্য মিশ্রণ ক্ষমতা
পর্যবেক্ষণ করে কর্পোরেট কর্তৃপক্ষ নিশ্চিত করতে হবে। বাণিজ্যিক ব্যবস্থাপক গার্মেন্টস ইআরপি সফটওয়্যার ব্যবহার করে সব রিপোর্ট নিশ্চিত করতে হবে। আপনি ইআরপি সফটওয়্যার গার্মেন্টস ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের সফটওয়্যার লাইক ডিএম সফটওয়্যার, এসিপি সফটওয়্যার, ইআরপি সফটওয়্যার, এসিপি সিস্টেম অ্যাপ্রুভাল প্ল্যানিং এসিপি, আর ইআরপি হচ্ছে এন্টারপ্রাইজ আর রিসোর্স প্ল্যানিং। ইআরপি সফটওয়্যার ব্যবহার করে সব রিপোর্ট আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে। গার্মেন্টস ইআরপি বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যবস্থাপনা প্রতিবেদন তৈরি করা এবং দৈনন্দিন অফিসিয়াল কার্যক্রমের জন্য খুবই একটি উপকারী একটি ইআরপি সফটওয়্যার। বাণিজ্যিক মডিউল এই পোশাক ইআরপি সফটওয়্যারের সাথে খুবই জড়িত এবং সংশ্লিষ্ট। বাণিজ্যিক বিভাগে যে কোনো সংশ্লিষ্ট ব্যক্তি এই সফটওয়্যার তাদের কাজের দায়িত্ব সুস্পষ্ট আপনি অবশ্যই দেখতে পাবেন। সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।